না, কিন্তু সুদ লাগাইলে যে বৎসরে মাসে মাসে লাভ হইব এটা বুঝতে পারলই। আল্লাহ যে বরকত দিব এটা বুঝে না, আল্লাহ যে রিজিক বাড়াই দিব এটা বুঝে না, কিন্তু সুদে লাগাইলে যে মাসে 30,000 টাকা বছরে লাভ হইব এটা বাঙালি মুসলমান বুঝতে পারলা। আবার শাস্ত্র বই জান্নাত তো আমি যাবো না, তো কেডা যাইব? এটা তোর আব্বার বাড়ি নিবারা কিনা রাখছ নি জান্নাতটা। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ কই ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেডি রাখছি। যারা ঈমান এবং নেক আমল নিয়ে কবরে যাইব তারার লাগা জান্নাত রেডি আছে। খালি মুসলমান হইলই জান্নাত পাওয়া যেত না। আওয়াজ করে বলেন ঠিক কি না? এমন যদি হইতো তাহলে সব মুসলমানে কই গেল জান্নাতে গেল না, সম্ভব না। ঈমানও লাগবো, ঈমানের সাথে নেক আমলও লাগবো। সূরা কন্যা সুবহানাল্লাহ। 11,000 টাকা বাপ মার জন্য, বাপ মা আমারে যদি না ফালতো, 10 মাস 10 দিন যদি ফ্যাক্টর মধ্যে না রাখতো,